কালকে শিবরাত্রি কাটক, তারপর তোর জীবনে রাত্রি আর রাত্রি শুধু থাকবে। কবি কবি সবেরা নেই আয়, কোনদিন সকাল আসবে না, কবি নেই। এই তারকা রাক্ষসী, আমি সুভা দেখতে পাবো কি পাবো না তা নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এতটুকু ভাবো যে কাল সকালে শিবরাত্রির আয়োজন করতে হবে তোমাকে। আমি শিবের মাথায় জল ঢালবো, আর সেই আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। কেমন? সেটা বুঝলাম। আচ্ছা, তোর এই শীতের সিঁদুরটা কার জন্য করে থাকিস তুই? হ্যাঁ, কনে, কার জন্যে? সেটা তো লাখ টাকার সওয়াল গায়ত্রী চৌধুরী, লাখ টাকার সওয়াল। কার জন্য পড়ি সেটা যেদিন জানবে সেদিন কে কি হবে সেদিন দেখবে আর ভাববে, কয়লার মতো পুড়বে। এই তুমি যাও না এখান থেকে, যাও 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 এখান থেকে। আমি কেন সিঁথিতে সিঁদুর পরি তা তুমি কি করে জানবে গায়ত্রী চৌধুরী? আমি যে বিবাহিতা, আমার স্বামী আছে, আমার ছোট কর্তা বাবু। খুব ভালোবাসি আপনাকে ছোট কর্তা বাবু, খুব ভালোবাসি। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? কেন বিশ্বাস করছেন না? তো কিচ্ছু বুঝতে পারছি না। কেন বিশ্বাস করছেন না? কেন 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 কেন? কিরে, রেডি তুই? হ্যাঁ রেডি তো, চলো চলো। এই দেখো কেমন লাগছে যমুনাকে। খুব ভালো লাগছে, ওকে তো বরাবরই সুন্দর দেখতে লাগে, কিন্তু চুলের স্টাইলটা এরকম বদলে ফেলেছিস কেন রে? আগেরটাই তো ভালো ছিল, গয়নাগুলো কিরম বদলে ফেলেছিস, তুই না কিরম পাল্টে গেছিস যমুনা। আচ্ছা ছাড়ো না, তিথি পড়ে গেছে, কি দেরি হয়ে যাবে, এসো এসো। আচ্ছা চলো চলো। হ্যালো, কে বলছেন? আরজা বলছি। যমুনা কোথায় সঙ্গীত? যমুনা আমার সাথেই আছে। হ, পেপারে দেখলাম অনেক বড় করে বিজ্ঞাপন দিয়েছে, প্রোগ্রাম করছে নাকি? যমুনা প্রোগ্রাম করছে। তুমি এখানে ফোন কেন করেছো? ভালোবাসি যে সঙ্গীত, খুব ভালোবাসি তোমাকে। আর আমার মনে হয় আমার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না সঙ্গীত, কেউ না। বড্ড ভালোবাসি আমি তোমাকে, বড্ড বেশি ভালোবাসি। কিন্তু তোমার আর আমার মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে ওই যমুনা। ওই কাটাই থাকবে চিরকাল, তুমি চিন্তা করো না। তুমি এখানে আর ফোন করো না, আর এই বাড়িতে কখনো এসো না। ফিরবো ফিরবো সঙ্গীত, এখানে একজনের বিয়ে আছে, বিয়েটা হয়ে গেলেই আমি ফিরবো। হ্যালো হ্যালো হ্যালো। আরজা, আরজা কিরে, যাবি না? জল ঢালতে যাবি না? হ্যাঁ মা, যাবো। চল চল। ওহো, আমি সিঁদুরের কৌটা নিতে ভুলে গেছি, ওই ঘরেই আছে, আমি নিয়ে আসছি। রোগ 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 রোগ, তুই কি শাদীশুদা নাকি? এই সিঁদুরে কোপা আনতে যাচ্ছিস? এই তারকা রাক্ষসীর মডার্ন সংস্করণ। বেশি কথা নয়, হ্যাঁ, আমার বেশি কথা পছন্দ হয় না।
বেশি কথা বললে না বাসি রুটি আর সবজি জুটবে, তাও আবার কাজের লোকেদের সঙ্গে খেতে হবে। দুবেলা এই বাড়িতে খেতে খেতে হবে, বুঝতে পেরেছো? কথাটা ঢুকেছে মাথায়? কি হলো, যাবে না? হ্যাঁ যাবো তো। ওই ওই ঝিমলি সিঁদুর কৌটোটা আনতে গেছে। সিঁদুর কৌটো আনতে গেছে মানে? ওর তো এখনো বিয়েই হয়নি। হ্যাঁ, ও সিঁদুর দিয়ে কি করবে? আশ্চর্য। জানি না, ও সবসময় সিঁদুর পরে থাকে। आप लोग चलिए, मैं देखती हूँ उधर। झिमली, ए झिमली, झिमली। সবসময় সিঁদুর পরে থাকে। ঠিক আছে, চল চল আর যা, চল। উফ। যমুনার ছবি, যমুনার ছবি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, কি এত মোবাইল দেখছিস? আচ্ছা, কি হয়েছেটা কি মা? আরে চল, শোন শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা কি হয়েছে বলবো? জি জি জি, এখানে, হ্যাঁ এখানে একটা একটা ছবি ছিল। কিসের ছবি? তার মানে যমুনাই আশেপাশেই আছে, আশেপাশেই আছে যমুনা। মা তুমি ভুল দেখেছো, যমুনা এখন সঙ্গীত রায়ের সংসারে আছে, বুঝতে পেরেছো? তুমি এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। সঙ্গীত নে, ওর মাথায় সিঁদুরটা ছুঁয়ে দে।
যমুনা কি কেন সমস্যাটা কোথায় তোমার? না 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 আমি আমি সিন্ধু পরবো না। তো কেন পড়বে না? প্রবলেমটা কি হচ্ছে সেটা বলো। আমাকে আমাকে কেউ সিঁদুর দেবে না, কেউ দেবে না। সিঁদুর দেবে না কেন? সিঁদুর তোমাকে দেবে না কেন? ভাইয়া তোমার বর হয়, কেন দেবে না? তুমি আটকাচ্ছ কেন এভাবে? আস্তে কথা বল। কি আস্তে কথা বলবো বলো তো? আমি কি করে আস্তে কথা বলবো? ওর বিহেভিয়ার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না কাকিমণি। তুমি বুঝতে পারছো না? তুমি নিজেই দেখো না, ভাইয়া তো সিঁদুর দিতে যাচ্ছিল, এমন একটা হাবভাব করছো না ভাইয়া পর পুরুষ। হ্যাঁ হ্যাঁ পরপুরুষ, পরপুরুষ। কি কি বলছো এসব যমুনা? আমি পরপুরুষ, পরপুরুষ। যমুনা 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 এই মা, কি হচ্ছে? কি কিছু না। কিছু না। এরকম করছিস কেন? এই ওই দেখ যমুনা যমুনা বাবা যমুনা কোথায়? তো চলে গেল বাবা। কি কেন? হয়েছে বলুন তো আপনার মেয়ে? কি করছে ও? কেন কি হয়েছে? ভাইয়াকে পর পুরুষ বলছে, ঠাকুরের সামনে সিঁদুর পরাতে গেছে পরেনি। মানে এগুলো কি হচ্ছে নাকি? সে কি সত্যি আমারও কেমন একটা নির্দেশ, একটা অদ্ভুত নির্দেশ। এই যমুনাটা তো আমি চিনিনি। আজ তোরা দেখাচ্ছি আমি। এখানে দাঁড়া। এই আমার দিক তাকা, তাকা আমার দিক। কি শুরু করেছিস? তোর হাব ভাব আচার আচরণ এইভাবে পাল্টে যেতিস কেন? হ্যাঁ এই শোন, 10 পুরুষ ধরে আমরা এই বাড়ি ঢাক বাজাই। তুই এই বাড়ি ঢাক বাজা দিয়ে এসেছিলি। এদের কি পায়? এই জামাই বাবা ভালোবেসে তোরে বিয়ে করে, আর তুই তার সাথে কি শুরু করেছিস? এগুলো দুটো পুরস্কার পেয়ে সাপের 5 পা দেখে গেছো নাকি? চড়া তোমার সোজা করতে হবে একবারে। না না না, আমার গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না আমার। মা এই কি হয় তোর? শোন আমার কথা শোন। দেখ আমি তোর গুরু, আমি নিজে হাতে করে তোরে ঢাক বাজানো শিখিয়েছি। হতে পারে পরে তুই আরো 5 জন গুরুর কাছে আরো ভালো করে শিখেছিস। তা আমি তোর বাবা, তোর ভালো বুঝি আমি। তুই আমার কথা শোন, দাঁড়া। ঢাক ওপরে আছে, আমি ঢাকটা নিয়ে আসি, দাঁড়া। এই তো, এ দেখ দেখবো তবে আমি বাজাচ্ছি, ভালো করে লক্ষ্য কর। দেখেছিস? হ্যাঁ এনে এইবার তোর ঢাক তোর দে, বাজা। ধর কাটি ধর বাজা। আমি বাজাবো না। যমুনা, আমার সঙ্গে তেড়ি বেড়ি করিস নি কিন্তু মা। আমি বলতে ঢাক বাজা। আমি পারবো না। তুই ঢাক বাজাবি কিনা বল। তুই যদি ঢাক বাজাস নারী তোরে বাবা 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 হতে পারে ও আপনার মেয়ে, কিন্তু আমার স্ত্রী, ও এই পরিবারের বউ। বাবা প্লিজ প্লিজ গায়ে হাত তুলবেন না, মারবেন না ওকে। বাবা তুমি বুঝতে পারতেছ না, ও তোমারে পর পুরুষ বলতেস, ঢাক বাজা দিতেস না। ওর কি বিব্রতি হয় নাকি ও ছলনা করতেছ? নাকি ও যমুনা বৌদি নয়? মানে তুই তুই কি বলতে চাইছিস? কিছুই বলতে চাইছি না সেভাবে। তুই বুঝতে পারছিস না? ওর হাব ভাব চাল চলন
কিরকম কিরকম অদ্ভুত অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আর ওর অনুষ্ঠানটা কিন্তু দোলের আগেই হচ্ছে। কোম্পানি অনেক অনেক বড় বড় মাপে আয়োজন করছে, আর যমুনা বৌদিকে কিন্তু সেখানে যেতে হবে উইথ মিউজিশিয়ানস, কারণ এটা অনেক বড় মাপের শো ভাইয়া, অনেক বড় মাপের শো এটা। বিশ্বাস কর, অনেক অনেক বড় বড় শিল্পীরাও না ভাবতে পারেনি যে এরকম এরকম বড় লেভেলের একটা শো হতে পারে। আর সেখানে যদি যমুনা বৌদি না যায় তাহলে কিন্তু সেই আমাদের পরিবারেরই সম্মান ডুববে। আবার আবার এটা নিয়ে পুলিশ কেস হবে, এই কেসটা আবার কোর্টে যাবে। তুই বুঝতে পারছিস? একটু ভেবে দেখ ভাইয়া। ও যাবে, 100 বার যাবে। আর কেন যাবে? হ্যাঁ, আমার বৌমার উপরে আমার অগাধ বিশ্বাস আছে। কি রে, তুই যাবি না? বল। আমি আমি বাবা ও বাজাতে পারবে না। কিন্তু যেতে যে ওকে হবেই। বাবা, বাবা বোঝার চেষ্টা করো। বাবা ও অসুস্থ, ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। আচ্ছা তুমি বলো, তোমার স্ত্রী যখন অসুস্থ হয়েছিল তুমি তো তাকে সেবা করেছো, তার পাশে ছিলে, তাকে কেয়ার করেছো। তাহলে আমারও তো আমার স্ত্রীর প্রতি সেই একই কর্তব্য হওয়া উচিত। আর শুধু কর্তব্য নয়, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। বাবা, আমি এখনো ভাবতে পারছি না যে যমুনা বাজাতে পারছে না, কিন্তু বোঝার চেষ্টা করো, ও কোনো একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে। ও কিডন্যাপ হওয়ার পর থেকে এসব হচ্ছে। বাবা, ওকে আগে সুস্থ হতে দাও প্লিজ। বাবা প্লিজ। জেঠু, বড় মামা, জেঠু, কি? তোমার ফোন এসেছে। কে ফোন করল? ওই ইন্দ্রিলা নামের ওই ভদ্রমহিলা। কি বলছে? কি হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে মানে? হ্যাঁ, বলছে যে যমুনা বৌদি না বাজালে নাকি ওর সমস্যা হয়ে যাবে। তুমি দেখো না। দে তো ফোনটা। হ্যালো, কে বলছেন? मैं इंद्रिला बोल रही हूँ। আপনার এত বড় সাহস হলো কি করে আমার বাড়ির পুত্রবধূকে অসম্মান করবার? বলুন, হুমকি দেওয়ার সাহস হলো কি করে আপনার? आपके घर की कौन बहू है उसे मैं नहीं पहचानती। वो सिर्फ और सिर्फ मेरे लिए एक पार्टिसिपेंट है। शी वॉज अ विनर ऑफ अ रियलिटी शो। और आपको मैं याद दिला देती हूँ, अकॉर्डिंग टू द अग्रीमेंट के अनुसार शी हैज टू परफॉर्म। उन्हें परफॉर्मेंस देना ही पड़ेगा। एडवर्टाइजमेंट चालू है, टेलीविजन में प्रोमो जा रहा है, सारे टिकट्स बिक चुके हैं और हमने गेस्ट को इनवाइट कर चुके हैं। आई होप यू अंडरस्टैंड। শুনুন শুনুন, আপনি বোঝবার চেষ্টা করুন, ওর কিন্তু মানসিক সমস্যা হচ্ছে। ओके, मेडिकल मोड के सामने बैठेगी। हाँ, जरूरत पड़े तो शी हैज टू अपीयर इन फ्रंट ऑफ द मेडिकल बोर्ड। सेकंड कोई ऑप्शन नहीं है। বাবা, ফোনটা আমাকে দাও। হ্যালো মিস ইন্দ্রিলা, আমি সঙ্গীত বলছি। আপনি যমুনার উপর এভাবে জোর করতে পারেন না। আমি বলছি, ভালো করে শুনে রাখুন, যমুনা যাবে না, যমুনা যাবে না, যাবে না, যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? संगीत जी, ये हमारा एक बहुत बड़ा शो है। গো টু হেল উইথ ইওর শো। What? Dear is, তুই কি পাগল হয়ে গেছিস নাকি ভাইয়া? দাঁড়া, কি করছিস কি? ভাই, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কাদের সঙ্গে লড়ছিস? তুই কি করছিস এসব? আরে যমুনা বৌদির সিগনেচার আছে ওদের কাছে। সেটাই তো বলছি, সঙ্গে যমুনার সিগনেচার আছে ওদের কাছে। যমুনা চুক্তিবদ্ধ, যমুনা চুক্তি করেছে। একবার ভাবতো, আমাদের বাড়ির বউটা যদি জেল হয়ে যায় তাহলে কতটা অসম্মান হবে ব্যাপারটা। কত বড় কেস হয়ে যাবে বুঝতে পারছিস? না,
এখন যমুনা ডিসাইড করবে। এখন যমুনা ডিসাইড করবে কি ও বাজাবে নাকি বাজাবে না। জামাই বাবা, আমি বলছিস কি আমারে 2 দিন সময় দাও, আমি একটু ওরে আলাদা করে নিয়ে বসি। না, কোনো মেন্টাল প্রেশার নয়। যমুনা, যমুনা আমার দিকে তাকাও। তুমি বাজাবে না বাজাবে না বলো, বলো যমুনা। যমুনা, বল যমুনা, তুই কি চাস আমাকে বল।